হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় গৌরাঙ্গের জয়, জয় মহাপ্রভুর জয়, জয় জয় নিতাই তাদের জয়। হরে কৃষ্ণ, জয় গুরুদেবের জয়। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে স্ত্রীকে ফেলে চলে গেলেন কেন? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কেন চলে গেল, তার কারণটা কি? এই জগতে ভগবান যাহা করেন ভক্তের জন্যই করেন, নিজের জন্য সে কিছুই করেন না। কীরকম? সে ভক্তের মনের বাসনা অথবা ভক্তের আশীর্বাদ অভিশাপ এগুলা সব নিজে গ্রহণ করেন। তাই আমি কেন যে চলে গেছে তা বলতে গেলে প্রথমত বলতে হয়, যদি এই মহাপ্রভু যদি চলে না যেত, যে বিষ্ণুপ্রিয়াকে ফেলে যদি চলে না যেত, তাহলে মানুষের উদ্ধারের রাস্তা হতো না। তাই ভগবান যাহাই করুক না কেন সে ভক্তের মঙ্গলের জন্যই করে। এই কলির জীব উদ্ধারের জন্য সে সন্ন্যাসী বা স্ত্রীকে ফেলে রেখে চলে গেছেন। যাই হোক, আরও কারণ আছে গুরুত্বপূর্ণ, যেই কারণটা সেটা আমি এখন বলছি। গুরুত্বপূর্ণ কারণটা হইল, কৃষ্ণ যখন শ্রীমতী রাধাকে কুঞ্জ সাজাতে বলেছিলেন, এখন তাই সে এই কুঞ্জ সাজাইতে বলে গিয়ে আরও ভক্তের সে বাসনা পূরণ করার জন্য কীরকম গেলেন, কোথায়? বিরজার কুঞ্জে সে চলে গেল। এখন এদিকে রাধারানী বিলম্ব হওয়ার ফলে সেই বিরজার কুঞ্জে গিয়ে উপস্থিত হলেন। এখন সেই কুঞ্জে গিয়ে বলতেছে, সেই ধারের যে দাড়ি ছিল, এই দাড়ি ছিলেন কে? শ্রীদাম। তখন বলল শ্রীদামকে যে দাঁড় ছেড়ে দিতে, তুমি দাঁড় ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে যাব। কিন্তু শ্রীদাম কিছুতেই রাজি হলেন না, কারণ কৃষ্ণের নিষেধ করেছে। কি নিষেধ করেছে? যে আমার ব্যতীত কেউ আসলে যেন এই দ্বার না খোলো, তুমি খুলতে পারবে না, একমাত্র আমি ছাড়া আর কারো কাছে আসলে দ্বার খুলে দিবা না। এখন তো এখানে যখন কৃষ্ণের আদেশ আছে, শ্রীদাম জানে রাধারানী কে, তবুও তার যে আদেশ, এই আদেশ সে অলঙ্ঘন করতে পারে না। তাই ভগবানের আদেশ, যে গোবিন্দের বাক্য পালন করতে গিয়ে রাধারানী তখন ক্রুদ্ধ হয়ে, যেহেতু দ্বার ছাড়ে না, ক্রুদ্ধ হয়ে তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ? যে তোমার দৈত্যকুলে জন্মগ্রহণ করবে এবং তুমি এই 100 বছর বা 1 জন্ম তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে। যখন এই অভিশাপ দিল, তখন শ্রীদাম চিন্তা করল যে আমি তো কোনো অপরাধ করিনি, তবে আমাকে বিনা দোষে কেন সে অভিশাপ দিলেন? আর অভিশাপ তো অবশ্যই কার্যকরী হবে, কিন্তু আমার দোষটা কোথায়? আমি গোবিন্দের যে দায়িত্ব সে পালন করছি। তখন বলছে রাধারানীকে
যে আমিও তোমাকে অভিশাপ দিলাম, কারণ যে তুমিও কিন্তু আমার মতো কৃষ্ণহারা হয়ে থাকবে। এখনো দুজনের পাল্টাপাল্টি অভিশাপ দেওয়া শুরু হয়ে গেল, সবারই এই অভিশাপ কার্যকরী হইল। আর একটু অভিশাপ দিলাম যে আমি এক জন্মে দৈত্যকুলে জন্ম নিব, কৃষ্ণহারা হয়ে থাকব, তুমি এই জন্মে নয় এর পরের জন্ম বিষ্ণুপ্রিয়া হয়ে কৃষ্ণহারা হয়ে থাকবে। এই শ্রীরামের অভিশাপ রক্ষার্থে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন। এটি হল প্রধান উদ্দেশ্য, বা এই প্রশ্নের প্রধান উত্তর হইল এইটুকুই। অভিশাপ যখন দিছে, সে এক কুলে বা এক জনমের রাধায় অভিশাপ দিছে দৈত্যকুলে হওয়ার জন্য শ্রীরামকে, দিছে 2 জনমের। যে কলিত আইস সে এই গৌরাঙ্গ মহাপ্রভু হারা হয়ে থাকবে, তার সঙ্গ আর পাবে না। এক রাধা, সে রাধারানীও কিন্তু কৃষ্ণহারা হয়েছিল, এখন বিষ্ণুপ্রিয়াও কৃষ্ণহারা হয়েছেন। তাই আমাদের এই যে কথাটা বললাম, গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে স্ত্রীকে ফেলে চলে গেলেন কেন, কারণ শুধু এইটুকুই। আর এইটুকু তো আমরা অভিশাপ, কিন্তু ভগবান যাহাই করুক না কেন, সে কিন্তু কোনো কারণবিহীন কিছু করে না। তার এই অভিশাপ, আশীর্বাদ, এই যে জীবের এবং যেই করুক না কেন, যেই হোক না কেন, এগুলা কিন্তু সব ভগবানের তার আগেরই গঠিত। কখন অভিশাপ হবে, কখন আশীর্বাদ হবে, এই আশীর্বাদগুলা তার প্রয়োজন, সে প্রয়োজনে এই আশীর্বাদ এবং অভিশাপ সে কার্যকরী করে। তাই এখানে আমরা চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের কথা জানলাম যে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেছে। এখন এ জগতে যারা আছেন, এই জগতে জীব সমাজে সবাই কিন্তু স্ত্রী রেখে চলে যেতে পারেন না, কারণ ভগবান যা করছেন সে জীবের কল্যাণের জন্য সে সন্ন্যাস গ্রহণ করছেন। তার কিন্তু সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। ভগবান হয়ে সে কেন সন্ন্যাসী হতে যাবে? এই কলির জীব এতই পাপাচ্ছন্ন, এই কলির জীবকে উদ্ধার করার জন্য সে ভগবান সন্ন্যাস গ্রহণ করছেন। আর কলির জীব এমনই পাপাচ্ছন্ন, তারা কিন্তু ভগবানের নাম স্মরণ করার তাদের সময় নাই। এই যে পরমায়ু 120 বছর দিয়েছেন, এর মধ্যে কেউ 60, কেউ 70, কেউ 80, এর মধ্যে কিন্তু দেহত্যাগ করে, কারণ অল্প আয়ু। আর তাদের এই যে 60, 70, 80 বছর যাই হোক না কেন, তাদের সময়টা ভগবানকে স্মরণ করার তাদের সময় নাই, এই সাধন ভজন করার কোনো সময় নাই। তাই কলির জীব কীভাবে উদ্ধার হবে? একমাত্র মহামন্ত্র দ্বারা এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করা, সঙ্গ করা, এইগুলা ছিল এই কলির জীবের কর্ম। তাই হরে কৃষ্ণ, আমি আজ এই পর্যন্তই আমি যে আলোচনা করলাম, সেই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গের জয়,
জয় নিত্যানন্দের জয়, জয় অদ্বৈত প্রভুর জয়, জয় গদাধরের জয়, জয় শ্রীবাসের জয়, জয় সকল ভক্তবৃন্দের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ।